ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি পৃথা। আর তোমরা তো সবাই জানো যে এখানে অ্যাডজেক্টিভের আমরা ক্লাস শুরু করেছিলাম, নতুন সিরিজ চলছে অ্যাডজেক্টিভের ওপরে। যারা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই দেখছো না কেন ভিডিওটা, অবশ্যই তোমরা ইউটিউবে যাও, গিয়ে আমাদের সুকান্ত স্যার ক্লাসেস বলে সার্চ করো। সেখানে দেখো ইংলিশে একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখানে A to Z গ্রামার সিরিজ তোমরা দেখে নাও উইদাউট এনি ফিজ, পুরোপুরি ফ্রি অফ কস্টে তোমরা এত ভালো কোয়ালিটি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। নো ডাউট সেটা ভীষণই তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এই ভিডিওগুলোরই তোমরা রিটেন পিডিএফ বা যে পিডিএফ ফরম্যাটের যে নোটসগুলো, সেগুলো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর আজকে অ্যাডজেক্টিভের আমি সেকেন্ড পার্ট শুরু করছি। এর আগে অ্যাডজেক্টিভের ফার্স্ট পার্ট শুরু করেছিলাম। ফার্স্টে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন দেখেছিলাম। তো ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কিছুটা করেছিলাম, কিছুটা আমরা আজকে করব। তো তোমরা ক্লাসিফিকেশনটা দেখে নাও, এরপরে নেক্সট সিকোয়েন্স ওয়াইজ অ্যাডজেক্টিভের উপর ভিডিওগুলো যাবে, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বলেছে দেখো, আজকে বলেছে যে নিউমেরাল অ্যাডজেক্টিভ। দেখো নিউমেরাল কথাটার মধ্যে দিয়ে আমরা একটা নাম্বার ফিল করতে, যে নাম্বার সংক্রান্ত কিছু বলছে এক্স্যাক্টলি। তো কি বলেছে, নিউমেরিক ভ্যালু বোঝায়, এবার কি নাম্বারের যে ভ্যালুগুলো সেগুলোকে যেগুলো দিয়ে বোঝায় তাদেরকে আমরা নিউমেরিক অ্যাডজেক্টিভ বলছি। কত প্রকার হয়? অর্ডিনাল নাম্বার আর হচ্ছে কার্ডিনাল নাম্বার। একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। বোঝা গেছে? তো অর্ডিনাল নাম্বার বেসিক্যালি কোনগুলো র্যাঙ্ককে বোঝায়, যেটা যে ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক বা সিকোয়েন্স অনুযায়ী 10th 12th যা হবে 25 সেই র্যাঙ্ককে বোঝায়, সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল নাম্বার মানে কি, যেটা আমরা যে নিউমেরিক ভ্যালুগুলো আমরা যে কোনো প্রকার ক্যালকুলেশনে ইউজ করছি সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। মানে কি 1 2 3 4 যা খুশি সেগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। পজিশন বা র্যাঙ্ক যেটা দিয়ে বোঝায় সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। সবার বোঝা গেছে আশা করছি। দেখো অর্ডিনাল আর কার্ডিনাল অ্যাডজেক্টিভ একসঙ্গে থাকলে আগে অর্ডিনাল বসবে, পরে কার্ডিনাল। মানে কি ওসি, এটা মনে রাখবে একটু, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ওসি মানে কোনো সেন্টেন্সে যদি অর্ডিনাল এবং কার্ডিনাল দুটো নাম্বারই একসঙ্গে থাকে তো কনফিউজড হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, যে কোনটা আগে বসবে বা কোনটা পরে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে আগে অর্ডিনাল বসবে তারপরে কার্ডিনাল। তো এটা অনেক সময় এরর ডিটেকশনে দেখা যায় যে উল্টো করে দেয়, সিকোয়েন্সটা সবসময় মনে রাখবে আগে অর্ডিনাল তারপরে কার্ডিনাল। আচ্ছা, তো যদি এক্সাম্পল দেখে নাও, বলেছে যে দ্য ফার্স্ট 2 চেয়ার্স আর এমটি। দেখো ফার্স্ট হচ্ছে কিন্তু অর্ডিনাল নাম্বার আর 2 হচ্ছে কিন্তু কার্ডিনাল নাম্বার। বোঝা গেছে? তো কখনো কিন্তু গোলাবে না। আর ওসি মানে হচ্ছে আগে অর্ডিনাল তারপরে কার্ডিনাল, দুটো একসঙ্গে থাকলে আগে অর্ডিনাল হবে তারপরে কার্ডিনাল হবে। আচ্ছা, আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি এবার। নেক্সট রয়েছে দেখো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। মানে কি কোনো কিছুর কোয়ান্টিটি যখন বোঝায়, কোয়ান্টিটি মানে পরিমাণ, কোনো কিছু যখন পরিমাণ বোঝাচ্ছে তখন আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো কি কি রয়েছে, সাম রয়েছে, লিটিল রয়েছে, এনি রয়েছে। এবার এদের আবার কিন্তু ফার্দার ডিটেলস একটা অ্যানালাইসিস করা হয়েছে এখানে। দেখো সেটা তোমরা কি বলেছে, লিটিল, আ লিটিল আর দা লিটিল প্রত্যেকটাই কিন্তু মানে লিটিলটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল। লিটিল যেটা আমি কাউন্ট করতে পারবো না। আ লিটিল মানে নেই বললেই চলে, মানে কি একদম 90% নেই, 10% হয়তো আছে। আর কি দ্য লিটিল সবসময় নেগেটিভ একটা সেন্স দিচ্ছে, নেগেটিভ সেন্স, যে নেই, 100%ই নেই যাকে বলে নেগেটিভ সেন্স। আচ্ছা, লিটিল নেগেটিভ সেন্স, আ লিটিল পজিটিভ সেন্স, দ্য লিটিল হচ্ছে নিউট্রাল, যতটুকু আছে ততটুকুই আমরা ব্যবহার করব, মানে হয়তো যেটুকু দরকার আমাদের সেটুকুই মানে আছে এখানে আর কি। তো দা লিটিল, আ লিটিল, সরি লিটিল, আ লিটিল আর দা লিটিল খুবই ইম্পর্টেন্ট, নেগেটিভ, পজিটিভ আর নিউট্রাল। দা লিটিল সবসময় নিউট্রাল একটা সিচুয়েশনের মধ্যে থাকবে, যতটুকু দরকার ততটুকুনি আছে। আর লিটিল হচ্ছে নেগেটিভ আর আ লিটিল হচ্ছে পজিটিভ। আচ্ছা, নেক্সট চলে আসো ফিউ। আচ্ছা, ফিউ দেখে নাও তোমরা। ফিউ রয়েছে এখানে, ফিউয়ে কি রয়েছে দেখো, সেম লিটল যেরকম হচ্ছে কি আনকাউন্টেবল, ফিউ কিন্তু আবার কাউন্টেবল। দেখে নাও, ফিউ কিন্তু হচ্ছে কাউন্টেবল, ফিউ লিটল হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ফিউ হচ্ছে কিন্তু কাউন্টেবল। ফিউতে কি বলেছে, লিটল আর ফিউ পুরোটাই সেম, শুধু কাউন্টেবল আর আনকাউন্টেবল। লিটল হচ্ছে আনকাউন্টেবল, ফিউ হচ্ছে কাউন্টেবল, আর কিছু ভাববে না। ফিউ, আ ফিউ আর দা ফিউ। ফিউ হচ্ছে নেগেটিভ,
আ ফিউ হচ্ছে পজিটিভ আর দা ফিউ হচ্ছে নিউট্রাল, মানে কি যেটুকু দরকার আমার ততটুকুনি আছে, একটা নিউট্রাল সিচুয়েশনের মধ্যেও বসে রয়েছে। তাহলে ফিউ, আ ফিউ আর দা ফিউ এর কনসেপ্ট বোঝা গেল। এরপর নেক্সট চলে আসো কি রয়েছে, নেক্সট হচ্ছে সাম আর এনি। সাম হচ্ছে কি স্বাভাবিক, সাম হচ্ছে কাউন্টেবল আর এনি কিন্তু হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, সাম আর এনি এখানে একটা ডিটেলস মানে বলা হয়েছে, অ্যানালাইসিস দেখে নাও। বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়, মানে কি হ্যাঁ বাচক যে সেন্টেন্সগুলো বা পজিটিভ সেন্স দিচ্ছে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে সাম। আচ্ছা, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয় কাকে না এনিকে। এনি হচ্ছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়। তাহলে সাম, সাম হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক সেন্টেন্সে ইউজ করা হয়, এনি হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়। আচ্ছা, তো দেখে নাও তোমরা, আর এখানে কিছু সেরকম একটু নেই। সাম আর এনি, এদিকে ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটিল, আ লিটিল আর দা লিটিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যাডজেক্টিভের মধ্যে। আশা করছি তোমাদের আর কখনো গোলাবে না। এরপর রয়েছে যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে কোশ্চেন বোঝাচ্ছে বা ইন্টারোগেট করা বা কোশ্চেন করা বা সেই সংক্রান্ত কোনো কিছু যখন ব্যবহার করা হবে তো সেখানে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারবো। কোশ্চেন যখন বোঝাবে, দেখো বলেছে যে কোশ্চেন বোঝায়, মানে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের দ্বারা ইন্টারোগেশন কোশ্চেন বা ইন্টারোগেশনকে বোঝায়। ওয়ার্ডগুলো কি কি যেগুলো ইউজ হয়, হুজ, হুম, হাউ মাচ, হাউ মেনি আর হুইচ, এই চারটে ওয়ার্ডকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো। আচ্ছা, নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ। আচ্ছা, কোনো জিনিসকে এমফাসাইজ করা বা ফোকাস করা বোঝায়, মানে কি বেশি জোর দিয়ে বলা। সেরকম কি ভেরি আর ওন, ঠিক আছে, আমি যদি বলি যে দিস ইজ মাই ওন হাউস, দিস ইজ মাই হাউস, সেম দিস ইজ মাই ওন হাউস, এটা আমার নিজেরই বাড়ি, তো বেশি করে আমি জোর দিয়ে বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভকে ইউজ করা রয়েছে। আচ্ছা, দেখে নাও তাহলে পারে যে ভেরি আর ওন এই দুটো হচ্ছে এক্সাম্পল। শি ইজ দ্য ভেরি গার্ল, যদি বলি শি ইজ দ্য গার্ল, যদি ভেরি না থাকে, যদি ভেরিকে আমি বাদ দিয়ে দিলাম, শি ইজ দ্য গার্ল হু স্কোরড হাই মার্ক, খুব সুন্দর সেন্টেন্স হচ্ছে, কিন্তু না শি ইজ দ্য ভেরি গার্ল যখন আমরা বলছি তার মানে কি করছি যে সেই গার্লটার ওপরে আমরা জোর দিয়ে বোঝাচ্ছি। শি ইজ দ্য ভেরি গার্ল, এই মেয়েটাই যে কিনা সেকেন্ড হাইস্ট মার্কস পেয়েছে। আচ্ছা, তারপরে কি দিস ইজ মাই ওন হাউস, যদি বলতাম দিস ইজ মাই হাউস কোনো প্রবলেম ছিল না, এটা আমার বাড়ি, এটা আমার নিজেরই বাড়ি, এটা আমার নিজের বাড়ি, মানে কি বাড়ির উপরে আমি জোর দিয়ে বলছি, বাড়ির উপরে আমি আধিপত্য দেখাচ্ছি, তো এটা হচ্ছে এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ। তারপরে কি রয়েছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, মানে কি ইমোশনকে বোঝায়। আমরা সবাই জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের যেগুলো আবেগ বা আমাদের যেগুলো ফিল রয়েছে আর কি সেগুলোকে বোঝাচ্ছে। তার মানে কি হচ্ছে দেখে নাও যে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভে ইমোশনকে বোঝাচ্ছে, আমাদের যে কোনো প্রকার ইমোশন, ভালো খারাপ সবকিছুই হতে পারে। হোয়াট আ বিউটিফুল ডে, মানে কি দিস ডে ইজ ভেরি বিউটিফুল, সেটাকে আমি এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভের মাধ্যমে বলতে পারছি, সরি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের মাধ্যমে বলতে পারছি যে হোয়াট আ বিউটিফুল ডে, এটা কি সুন্দর একটা দিন গেল আজকে। বাকি বলতে চাইছি হাউ কুল ইজ শি, সে কতটা কুল, সে কতটা শান্ত, সে কতটা কাম প্রকৃতির। তো এই হচ্ছে টোটাল ওভারঅল অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। এরপরে আমরা ডিটেলস অ্যানালাইসিস বা ডিটেলসের রুল যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোর উপরে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।